বিয়ানীবাজার সরকারি কলেজে 2024-25 শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালেও আয়োজিত এই পরিচিতিমূলক কার্যক্রমে কলেজের 7টি বিভাগের 4 শতাধিক নবাগত শিক্ষার্থী অংশ নেন। এ সময় স্ব বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পরে পরিচিতিমূলক ক্লাসে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম, শৃঙ্খলা ও নৈতিকতার দিক নির্দেশনা দেন। এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর সাব্বির আহমদ, সহযোগী অধ্যাপক প্রশান্ত কুমার মৃধা সহ শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের সৎ, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল শিক্ষাজীবন গড়ে তোলার আহ্বান জানান। ওরিয়েন্টেশন শেষে কলেজের প্রতিষ্ঠান প্রধান বলেন, শিক্ষাজীবনের এই নতুন অধ্যায় আপনাদের ভবিষ্যৎ গঠনের ভিত্তি। শুধু পাঠ্য বইয়ের জ্ঞান নয়, নৈতিকতা, মানবিকতা ও শৃঙ্খলা অর্জন করাও সমান গুরুত্বপূর্ণ। নিয়মিত পাঠদান, সহপাঠ কার্যক্রমে অংশগ্রহণ এবং সততা বজায় রাখলে জীবনের সফলতা আসবে। বিয়ানীবাজার সরকারি কলেজের অনার্স 24-25 শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ছিল প্রথম পরিচিতি ক্লাস। এটাকে আমরা পরিচিতি ক্লাসই বলতেছি, ওরিয়েন্টেশন নয়, এটা পরিচিতি ক্লাস। আর আমরা পরিচিত হলাম তাদের সাথে এবং আমাদের 7 বিভাগেই আমি গেলাম। প্রতিটা বিভাগে উপস্থিতি ছিল আশাব্যঞ্জক। মাশাআল্লাহ, অন্ততপক্ষে প্রতিটা বিভাগে 80% উপস্থিতি আমি লক্ষ্য করেছি। এবং আমি আজকে প্রথম ক্লাসে আমি কিছু দিক নির্দেশনা দিয়েছি, যেটা আলোকে তারা তাদের ভবিষ্যৎটা সোপানে তারা সিঁড়িতে প্রথম পা রাখবে, যেহেতু এই জন্য আমি কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছি, আমি দিয়েছি, আমার কলিগরা দিয়েছেন। অতএব আমি আশা রাখবো আমাদের ভর্তিকৃত 2024-25 শিক্ষাবর্ষে ভর্তিকৃত বিভিন্ন বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থীরা নিয়মিতভাবে উপস্থিত হবে এবং উপস্থিত হয়ে তাদের বিষয়ভিত্তিক যে জ্ঞানটা, সেই জ্ঞানটা তাদের আমাদের শিক্ষকদের কাছ থেকে নিবে, রুটিন অনুযায়ী ক্লাসে আসবে, সেটাও আমি বলে দিয়েছি এবং আশা রাখি সেটা তারা আমার কথাগুলো তারা মানবে। এবং বিয়ানীবাজার সরকারি কলেজ একটা কলেজ হবে শিক্ষার্থীদের উপস্থিতিতে, এটা সরগরম থাকবে, এটা আমার প্রত্যাশা। এবং শিক্ষার্থীরা নিয়মিতভাবে ক্লাসে উপস্থিত হয়ে তারা তাদের স্ব সাবজেক্টে একটা যোগ্যতা, দক্ষতা অর্জন করবে, সেটা আমি প্রত্যাশা রাখি। এবং আগামীকালকে থেকে নিয়মিতভাবে ক্লাস হবে, সকল ক্লাসেই দ্বাদশ শ্রেণী থেকে একবারে অনার্স পর্যন্ত নিয়মিতভাবে ক্লাস হবে। এবং আপনাদের মাধ্যমে আমি এটা, আপনাদের প্রিন্ট মিডিয়ার মাধ্যমে এটা সবাইকে জানিয়ে দিতে চাচ্ছি যে আগামী 12ই আগস্ট থেকে আমাদের দ্বাদশ শ্রেণী থেকে একবারে অনার্স এবং স্নাতক শ্রেণীর সকল ক্লাস নিয়মিতভাবে রুটিন অনুযায়ী চলবে। সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ক্লাস করতে পেরে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের ভাষ্য, নতুন পরিবেশ ও আন্তরিক শিক্ষক শিক্ষিকাদের কারণে আত্মবিশ্বাস আরও বেড়েছে। আজকের এই পরিচিতিমূলক ক্লাসে এসে আমার অনেক ভালো লেগেছে। আর সবথেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে সবার সাথে পরিচিত হতে পেরেছি। স্যার ম্যাডামদের বক্তব্যগুলো একদম মন ছুঁয়ে গেছে। তাছাড়া স্যার ম্যাডামরা আমাদেরকে অনেক সুন্দর করে বুঝিয়েছেন, তাদের বিহেভিয়ার অনেক ভালো লেগেছে। আর স্যার ম্যাডাম তারা এই কলেজের রুলস সম্পর্কে যেটা বলেছেন, আমরা আশা করি সেগুলো মেনে চলার চেষ্টা করব। আর অবশ্যই আমি আমার নিজেকে অনেক প্রাউড ফিল করি, লাকি মনে করি যে অত্র কলেজে আমি বাংলা বিভাগে অধ্যয়ন করার সুযোগ পেয়েছি বলে। তো সর্বোপরি আমার ভালোই লেগেছে আজকের এই ক্লাসে এসে সবার সাথে পরিচিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। স্যার ম্যাডামগুলো যেগুলো বলেছেন যে রেস্ট্রিকশনের বাইরে চলে যাব না, আমরা রুলসগুলো মেনে চলবো অবশ্যই। আর এটা তো আমাদেরই দায়িত্ব, আমাদের ডিপার্টমেন্ট, আমাদেরই দায়িত্ব, আমাদের মেনে চলতে হবে, এটাই। অনার্স প্রথম বর্ষে বিয়ানীবাজার সরকারি গড কলেজে চান্স পেয়েছি এবং আমি নিজেকে অনেক ধন্য মনে করি। অনেক স্টুডেন্ট আছে যারা চান্স পায় না, অনেক চেষ্টা করে, এবং আমি অনেক আনন্দিত যে আমি আমাদের প্রিয় জয়ী স্যার এবং ফাহিমা ম্যামকে পেয়েছি। তাদের সাথে ইন্ট্রোডিউস হয়েছি, তারা অনেক হাম্বল অ্যান্ড অনেক ভালো মনের মানুষ। ইনশাল্লাহ আমাদের আপকামিং ডেজগুলো অনেক ভালো হবে। অ্যান্ড আমি খুবই গর্ববোধ করি এখানে অ্যাডমিশন চান্স পেয়ে। আমাদের পরিচিতিমূলক ক্লাসে আমরা উপস্থিত হয়েছি। আমরা বিভিন্ন শিক্ষক, প্রধান শিক্ষকরা আমাদের অনেক ভালো বক্তব্য দিয়েছেন। প্রথমত আমাদের বলেছেন ডিসিপ্লিন শব্দটা। কারণ হইল কি, আমরা যদি আমাদের জীবনে ভালো কিছু অর্জন করতে চাই, তাহলে আমাদের জন্য প্রথমত হলো কি ডিসিপ্লিন জিনিসটা আমাদের আগে আওতাভুক্ত আনা প্রয়োজন। কলেজ প্রশাসন জানিয়েছে, আগামীকাল বুধবার 12 আগস্ট থেকে যথারীতি পূর্ণাঙ্গ পাঠদান কার্যক্রম শুরু হবে। সৈয়দা আখি হক, এবিটিভি।